হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ মঙ্গলবার, আর মঙ্গলবার কিন্তু সকাল সকালে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো, প্রথমে কিন্তু পুচকের জন্য আজকে আমি চিড়ে সেদ্ধ করছি, কারণ ওকে আজকে চিড়ে সেদ্ধ খাওয়াবো। প্রতিদিনই তো দুধ রুটি খাওয়াই, তাই আজকে ভাবলাম অন্যরকম কিছু একটু খাওয়াই। আর এদিকে দেখো, চিড়ে সেদ্ধ খাওয়ানোর জন্য কিন্তু আমি দুটো খেজুরও ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। তো দেখো, তারপরে কি করলাম, সেই খেজুরগুলোকে ভালো করে একটু গ্রেট করে নিলাম, কারণ ও তো এখনও সেইভাবে খেতে পারে না। আর আঙ্গুল দিয়ে, খেজুরগুলো একটু শক্ত শক্ত টাইপের, আঙ্গুল দিয়ে চেপে মানে পুরোটা একদম লিকুইড করার চেষ্টা করলাম, তো হলো না। তার জন্য কিন্তু এটা করে নিলাম। আর তারপরে কিন্তু এই চিড়ে আর দুধটা ওকে খাওয়াবো বলে দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তো দেখো, এই রকম গ্রেভি গ্রেভি টাইপের প্রথমে করেছিলাম, কিন্তু একবার যখন মুখে দিয়েছি দেখলাম গিলতে পারলো না। তারপরে আবার কি করলাম, ওটাকে দুধ দিয়ে পুরো লিকুইড করে দিলাম। আর দেখো, এরপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে, রান্না করব চাল কুমড়ো। আর আজ তো তোমরা জানো, মঙ্গলবার মানে হচ্ছে আজ কিন্তু লোকনাথ বাবার পুজো। তো দুপুরে যাওয়ার আছে, মানে পাশের এক বাড়িতে পুজো হচ্ছে, তো সেখানে যাওয়ার আছে, তাই সকাল সকাল বিশেষ কিছুই রান্না নেই। তো এই যে এই চাল কুমড়োটা করলাম, আর এই ভাজাভুজিগুলো করবো, আর একটু আলু পটল দিয়ে তরকারি করব, ব্যাস এইটুকুই, আর কিছুই না। তো দেখো, তার জন্য কিন্তু প্রথমে ভাজাভাজিগুলো আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে কিন্তু এই যে পটলটাও করে নিলাম, আর মশলাটা কিন্তু শিলেই বেটে নিচ্ছি। আর ঐশী তো ওদের বাড়িতে যাওয়ার জন্য লাফাচ্ছে, কিন্তু এখন তো যেতে পারবো না, যেহেতু পাশাপাশি বাড়ি বক্স বাজছে। তো তার জন্য ও একটু যেতে চাইছে, কিন্তু আমি তো আর একা যেতে পারবো না, আর আমার শাশুড়ি মাও বাড়িতে নেন। তো উনি না গেলে আমার যাওয়াটা ঠিক ভালো সাজে না। হয়তো বাপের বাড়ি এলাকায় হলে চলে যেতাম, কোনো ব্যাপার ছিল না, সকালবেলা পুজো যেহেতু। তো এইখানে তো এটা কেমন একটা লাগে। তার জন্য ওকে বললাম যে ঠিক আছে, আগে ঠাকমা আসুক, তারপরে কিন্তু আমরা যাব। আর তারপরে কিন্তু সেই বুঝেই ওকে একটু স্নান করিয়ে ওকে রেডি করেই দিয়েছিলাম। আর এদিকে পুচকেকেও আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছি, খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে বাইরে তো প্রচণ্ড পরিমাণে আজকে রোদ্দুরটাও পড়েছে, খুব গরম। তো ভাবছি যে পুচকেকে নিয়ে যাব কি যাব না। তো সেই করতে কিন্তু যাওয়ার সময় দেখলাম ও বেশ ঘুমিয়েই রয়েছে, আর উঠলো না। ওর জন্য কিন্তু ওকে আর আমরা নিয়ে যাইনি, ও বাড়িতে ঘুমোচ্ছিল। আর এদিকে আমরা কিন্তু ঘুরে এসেছিলাম। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু এবারে রবিবারের, মানে এই গত রবিবারের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করিনি, কারণ আমি বলেছিলাম গত রবিবারের ভিডিওটা শেয়ার না করলে আমার ভালো লাগে না। কিন্তু এই গত রবিবার আমি একদম ভিডিও করারই সময় পাইনি। সেই দিন তো ছিল জামাই ষষ্ঠী। তো সকালবেলা তো যাই হোক রান্নাবান্না হয়েছে বাড়িতেই, আর সবাই দুপুরে জামাই ষষ্ঠীতে গেছে, আর আমরা গেছিলাম রাতে। তার জন্য কিন্তু আর মানে রাগ করে কিছুটা, আর এদিকে কাজও ছিল, তো সেই কারণে আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি। তো দেখো, আমরা কিন্তু এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকে এই শাড়িটা পরলাম। এই শাড়িটা প্রথম দিন পরেছিলাম 25শে বৈশাখের দিন, সেই দিন এই শাড়িটা ভেঙেছিলাম, আর আজকে পরলাম। তো দেখো, এখন কিন্তু এই যে বাড়িতে চলে এসেছি। আর ঐশী, এই দেখো ওদের ওই মূর্তিটা, এখানে পাথরের মূর্তি। প্রত্যেক বছর এই বাড়িতে এই দিনটাতে খুব বড় করে পুজো হয়। প্রথমে কিন্তু আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম, আর তারপরে কিন্তু আমরা মানে ভোগের প্রসাদ যেটা ছিল সেটাও খেয়ে এসেছি। মানে দুপুরের খাওয়ার নিমন্ত্রণ ওখানেই ছিল, তো সেখানে করেছিল খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল, আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি ছিল, আর ছিল চাটনি, পায়েস, পাঁপড় আর বোঁদে। ব্যাস এই তো, দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।